Good morning everyone, welcome and welcome back to my channel When World. So as usual পৌনে 3টে বাজে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি অফিসের জন্য। নিচে ক্যাব চলে এসছে, চলো বেরোই। আজকে আমার সত্যিই বলছি একদম এত ঘুম পাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই অফিস। বাট আজকেও সেম জিনিস হয়েছে, ড্রাইভার ফোন করেছে, তারপরে আমি ঘুম থেকে উঠেছি। আমি বলেছি 5 মিনিট একটু দাঁড়িয়েও, আমি আসছি। তো চলো এখন আবার তোমাদের সাথে দেখা হবে অফিস শেষ হওয়ার পরে। 2:30 বাজে আর এই জাস্ট বাড়ি পৌঁছলাম। আজকে বেশ অনেকটা দেরি হয়ে গেছে, একটু কাজ ছিল, সেগুলো করতে করতে এখন আর টাইমও নেই। এখন একটু গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে কোনো মতে মাকে নিয়ে আবার বেরোতে হবে। সত্যি বলতে প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। অবভিয়াসলি এটা পাওয়ারই কথা, সারা রাত জাগা, কিন্তু আজকে মাকে নিয়ে যেতেই হবে। তো ভাবছি এসে আবার একটু ফ্রেশ হবো, ফ্রেশে কোনোরকম খেয়ে টানা ঘুম দেবো একদম 2টো অবধি। এমনকি নইলে পরে আমার একটু এনার্জি থাকবে না। এনিওয়েজ এখন যাই উপরে, কি ফ্রেশ ট্রেশ হই। বাজে 5:20, এসে খেয়ে একটু ঘুমিয়েই পড়েছিলাম, এখনও চোখে ঘুম। বাট ফেরোচ্ছি, যাচ্ছি ডাক্তারের কাছে। তো বেশিক্ষণ টাইম লাগবে না, হয়তো 5 মিনিট লাগবে যেতে। তো চলো যাই, এর লিফটে অ্যাজ ইউজুয়াল বন্ধ। চলো যাই। চলে এসছি আমরা, প্রায় 6 মিনিট লেট আমরা আজকে। তো চলো এখন তাড়াতাড়ি করে যাই, গিয়ে এর অপারেশন করে দিই, গিয়ে চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আকাশটা কি সুন্দর লাগছে দেখতে ক্যামেরায়, আমারও পেয়ে গেছে খিদে। চলো তাড়াতাড়ি যাই। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর আগে থেকে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তাই জন্য খুব একটা প্রবলেম হয়নি, একদম অ্যাপয়েন্টমেন্ট টাইমেই ছিলাম। আসার পরেই মায়ের সব কিছু চেক আপ করে এক্সট্রাকশনের জন্যে রেডি হয়ে গেল। যেহেতু মায়ের দাঁতে ইনফেকশনও হয়েছিল, প্লাস একটু ক্যাভিটিও ছিল, তাই জন্য 2টো পার্টে দাঁতটা বেরিয়েছিল। তো প্রচণ্ড জার্কিং হয়েছিল এই ফুল প্রসেসে, আর অ্যারাউন্ড 50 মিনিটস লেগেছিল এই দাঁত এক্সট্রাকশন করতে। দাঁত তোলা হয়ে গেছে, ডাক্তার সবকিছু মেডিসিন বুঝিয়ে দিয়েছে। তো আমি মাকে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, দাঁতে বিশাল লেগেছে, গাল ঠাল পুরো ফুলে গেছে। এই যে বসে আছে এখানে, আর তারপরে আমি নিচে নেবেই সামনের দোকান থেকেই সব মেডিসিনস নিয়ে নিয়েছিলাম, বিকজ ডাক্তার 15 মিনিটস পরই একটা মেডিসিন দেখার কথা বলেছিল। দেন সামনে ওষুধের দোকানের সামনেই এই ফুচকাওয়ালা বসে। এখানে না খুব সুন্দর করে দই ফুচকা বানায়, আর প্রায় 1 মাস হয়ে গেছে যে আমি দই ফুচকা খাই না। দই ফুচকা কেন, আমি কোনো বাইরের কিছুই খাচ্ছি না, 1 মাস হয়ে গেছিল। তো ভাবলাম আজকে একটুখানি খাই, কেন প্রচণ্ড না ক্রেভিং হচ্ছিল। তো এখান থেকে দই ফুচকা নিলাম, খুব সুন্দর করে দই, তারপরে মিষ্টি জলটা, দেন আনার এইসব দিয়ে বানিয়ে দেয়, আর খুব খুব টেস্টি হয়। ওই 50 টাকার মতন নেয়। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে না, এত কালারফুল হয়েছে। তো তারপরে এটা আমি খেলাম। আমি এখানে ফুচকা খাচ্ছি, আর মাকে আমি বসিয়ে রেখেছি। 2 মিনিট চুপ করে বসে থাকতে পারে না, কথা ওনাকে বলতেই হবে, একটু চুপ করো, তোমার দাঁতে অপারেশন হচ্ছে, কথা বলতে নেই, একদম মুখটি স্পিকটি নট। বকে যাচ্ছে কনস্ট্যান্ট। চলো সব করানো হয়ে গেছে, এবার বাড়ি যাই। আর যাওয়ার পথে মায়ের জন্য একটুখানি আইসক্রিমও কিনে নিয়ে যাব, বিকজ ডাক্তার বলেছে এদিক দিয়ে যাবে নাকি। তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই, কেন কি আবার গিয়ে মায়ের জন্য খাবার বানাতে হবে, বানিয়ে আবার আমাকে তাড়াতাড়ি খেয়ে শুতে হবে। কালকে আবার অফিসে আছে, প্রচণ্ড ঘুমও পেয়েছে। তো ভাবছি সব কিছু করে তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে, আর বেশি লেট করবো না। বলো, বোমার মতন কথা বলে যাচ্ছে, এত মানে কিছুতেই চুপ থাকবে না। আমি বলছি আমি আইসক্রিম নেব, কোন দোকান থেকে নেব, কি নেব, সবই উনি আমাকে বলে দেবে। কোন দোকান থেকে নেব বলো? অত বড় আইসক্রিম নেব? তাহলে ছোট আইসক্রিম বড়, তাহলে একটাই নেব।
চকোবার খাবে? ও চামচ দিয়ে আইসক্রিম খাবে? পাউরুটি খাবে? পাউরুটি খাওয়া যাবে না বলে দিয়েছে। না কালকেও খাওয়া যাবে না। না না কথা বলো না। পাউরুটি ঠিক আছে দেখছি আমি। চলো নিয়ে নিয়েছি দুধ, আইসক্রিম, পাউরুটি সব নেওয়া হয়ে গেছে। এবার ওপরে যাই। মাকে আমি ওপরেই পাঠিয়ে দিয়েছি তাড়াতাড়ি, তার কারণ বেকার বেকার আমার সাথে আর দোকানে দাঁড় করিয়ে রাখলাম না। পাঠিয়ে দিয়েছি যে গিয়ে ফ্রেশ হও, ততক্ষণে আমি নিয়ে আসছি। তবে আজকে সত্যি প্রচুর ব্যথা পেয়েছে, কারণ কি 50 মিনিটসের মতন লেগেছে ডাক্তারের দাঁতটাকে এক্সট্র্যাক্ট করতে। অ্যান্ড যখন এক্সট্র্যাক্ট করেছে পরিষ্কার বোঝা গেছে যে উপরের দাঁতে পুরো ইনফেকশন হয়ে গেছে যে, বিকজ অ্যান্ড ইট ওয়াজ ভেরি পেনফুল। বাট ডাক্তার অনেক আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে করেছে, বিকজ যখন বলছিল যখনই যে একটু পেন হলে পরেই লেট মি নো। সো হ্যাঁ ওটাই। আর মেডিসিন তো সব নিয়ে নিয়েছি। এখন 6-7টা বাজে, তাড়াতাড়ি গিয়ে হাত চালাতে হবে, সব কাজ কমপ্লিট করে মাকে খেতে দিয়ে তারপরে নিজে খেয়ে রেস্ট নিতে হবে। এখন সুপারফাস্ট দৌড়াই। এই যে আমি আসার পরে সাথে সাথে আইসক্রিমটা দিয়ে দিয়েছি। ও আস্তে খাও, কোনো তাড়া নেই, আস্তে খাও। বাট ওদিকে দিয়ে দিয়ে খাও, কোনো তাড়াই নেই, আস্তে আস্তে করে খাও। আইসক্রিমটা দিয়ে দিয়েছি, এখন খাক। ততক্ষণে আমি গিয়ে খাবারটা রেডি করি। এখান থেকে যাবে? যাও না, আমি করছি তো, তুমি যাও। ওইটুকুনি ভাত আমার হয়ে যাবে। আরে বলছি তো। আরে তোর তারিকা এই জন্য তোমার উপরে রেগে যায়, জানো তো। অতিরিক্ত ঘরের কাজ থাকে, এইটুকুনি তো আমার হয়ে যাবে। আমি এর থেকে বেশি খাই না। গরম করে দেবে তো ভাতের মার গালবে, ওটা তুমি এমনি টেলে নিতাম। জো পাবলিক, আমি আর পারবো না। মানে একটা দিন আমি বলেছি চুপ করে থাকো, তা তো ওনার হবেই না। আর উনি জানেন এখন বেশি বেশি করে কাজ বেড়ে যাচ্ছে ওনার। এত রাগ হয়, এত রাগ হয় যে কি বলবো। এদিকে আমি এখানে মায়ের খাবার বসিয়ে দিয়েছি, প্লাস আমার ভাত হচ্ছে। আর এখানে আমি কালকের জন্য অফিসের ব্রেকফাস্টের ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। কিছু বাসন কোসন আছে এই যেগুলোকে ধুতে হবে, ধুয়ে এগুলো ক্লিন করতে হবে। তার সাথে কালকের জন্য ওটস আর দইটাও বের করতে হবে। তো এখানে অলরেডি এটা এখনো বাকি আছে আর একটু হওয়ার। আমি লিডটা খুলে দিয়েছিলাম চেক করার জন্যে, বাট এরকম জল জলই রাখবো, কিন্তু এখনো হয়নি, অনেকটা হতে বাকি আছে। এটা এখনো হয়নি। আর এইখানে আমি ভাতটা দিয়ে দিয়েছি, ভাত দিয়ে দিয়েছি অলরেডি। এইটা হয়ে এসছে, হ্যাঁ এটা অলমোস্ট হয়ে এসছে। এটা একটু পরে নামিয়ে দেবো। আমি আমার ব্রেকফাস্ট রেডি করছি। এখানে ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি, একটু ভেঙে গেছে। আর এখানে এবার আমি নিয়ে নেব ওটস, একটু ওটস নিয়ে নেব, বেশি নেব না। হ্যাঁ এইটুকুনি ঠিক আছে। এবার এর মধ্যে নিয়ে নেব একটু জ্যাগেরি পাউডার। তো আমি প্রত্যেকদিন দই দিয়ে খাই, তো আজকে ভাবলাম একটু দুধ দিয়ে নিয়ে যাই ওটসটা, তাই জন্য এখানে দুধ চাল দিচ্ছি এখন। আর এর মধ্যে এই যে এর মধ্যে একটুখানি চিয়া সিডও মিশিয়ে নেব। চলো হয়ে গেছে আমার এখানে দুধ গরম করা। এবার এর মধ্যে ভালো করে ঢেলে নেব। ধোয়া ধোয়া হয়ে গেল। এবার এটাকে ভালো করে মিক্স করে ফ্রিজে রেখে দেবো। কালকে এরকম একদম ডেজার্ট খেতে হবে। এটা খুব ভালো লাগে আমার খেতে, আমি আগেও প্রচুর খেতাম। কালারটাও খুব সুন্দর আসে। চলো ভালো করে একটু মিক্স করে নিই এটাকে। এই যে অলমোস্ট হয়েই এসছে এটা। এই যে আমি আরেকটু নরম করার জন্য এগুলো প্রেস করছি, যাতে মায়ের খেতে সুবিধা হয়। এটা বানিয়ে ফ্যানের নিচে রেখে কিছুক্ষণ, তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর দেব। এই যে হয়েই এসছে, তো মায়ের জন্য আমি একটুখানি তুলে দিচ্ছি। একটু গ্রেভিটা তুলছি যাতে একটু জলটা খায়।
মায়ের দাঁত থেকে না প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, তো কটন আছে কিন্তু খুব একটা বেশি নেই, তো আমি এখন যাচ্ছি কটনটা তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসতে মায়ের জন্য। আর সাথে ডাক্তারকেও একটু ফোন করলাম, বিকজ এতটাই ব্লিডিং হচ্ছে যে রাখা যাচ্ছে না। জিজ্ঞেস করলাম কী করে ওই বরফের ইয়েটা দেবে, তো বললো যে 45 মিনিটস তুলোটাকে মানে ঠান্ডা জলে ভিজিয়ে পুরো জলটা বের করে দিয়ে ওটা 45 মিনিটসের জন্য রেখে দিতে, বেশ বড় কোয়ান্টিটির তুলো নিতে। আর বললো যদি কিছু প্রবলেম হয় তাহলে এখনই চলে আসতে। তো বললাম যে না সেরকম হচ্ছে না, মানে ব্যথাটা হচ্ছে না, বাট একটু নর্মাল ছুঁয়েছি যখন ব্লাড পরে পড়ছে। তো বললো যদি কোনো ইস্যু হয় তাহলে কালকে চলে আসতে, ভালো হয়েছে একদিক থেকে। তো চলো যাই তাড়াতাড়ি করে গিয়ে বরফ কটনটা নিয়ে আসি, কারণ কি এসে আমার মাকে খেতেও দিতে হবে। আমি বাড়ি চলে এসেছি কটন ফটন নিয়ে, আর মাকেও খেতে দিয়ে দিয়েছি, মা এখন খাচ্ছে। তারপরে ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তার আরও ফোন করেছিল, একটা ওষুধ প্রেসক্রাইব করলো, বিকজ মা না ভুল করে ওই বরফ জলটা দিয়ে দিয়েছিল, তাতে না আরও ব্লিডিং বেড়ে গেছিলো। তো সেটার জন্য একটা ওষুধ দিল, সেটা এনে দিয়েছি, এখন খেয়ে দিয়ে ওটা খেয়ে নেবে। আজকের ব্লগটা বেশিক্ষণ আর এগোচ্ছি না, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো যাওয়ার আগে তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না, আর নোটিফিকেশন লেগেছে কি হচ্ছে বলতে হবে, যেখানটায় করেছে না তার আশপাশ গুলো ব্যথা, মানে ওই যে ওইগুলো লেগেছে না, ওইটাতে একটু হবেই। পুরো মারাত্মক খোঁচা খেয়েছে, এখন উপরেরটা এই মাড়িটা পুরো ব্যথা করছে। রাত্রে একটুখানি খেয়ে নাও, তারপরে ওষুধ ফষুধ দিয়ে একটু বরফ শেক দিয়ে শুয়ে পড়ো। দিয়েছে রাতে প্রচুর ব্যথার ওষুধ দিয়েছে। তো যেটা বলছিলাম যে তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেবে। আর আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।